রাসূল দূর থেকে দেখলেন সাহাবী একটা উট নিয়ে আসে, আর সাহাবীর পিছনে পিছনে ফেরেশতারা ৭০,০০০ উট টেনে নিয়ে আসে। রাসূল মুস্কি একটা হাসি দিলেন, উটটা নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন আপনার কোরআনের প্রেমিক, এই প্রেমিককে আমার ঘরের সবচেয়ে দামি গাভীর উটটা আমি হাদিয়া দিয়া দিলাম। সাহাবীর উটটা রাসূলের হাতের ভিতরে দিলেন। সাহাবী উটটা নিয়ে নবী যখন ইয়ামিনী এই যুবকের হাতের ভিতরে উট হাদিয়া দিলেন, ইন দ্য মিন টাইম জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখেছেন একটা উট দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে ৭০,০০০ উট দান করার নেক তার আমলনামায় জমা করে দিয়েছেন। তিনি কে? ইয়ামিনী শহর থেকে উনি আসলেন, রাসূলের সামনে বসলেন। এখন রাসূল বলছেন, তুমি রাখাল, কোরআনের এত ভালোবাসা তোমার ভিতরে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামিনী শহর থেকে পায়ে হেঁটে এসেছি। রাসূল দেখলেন পা ফেটে গেছে, রক্ত পড়ছে পা দিয়ে, পায়ে হাঁটছে উত্তপ্ত বালুর উপরে, জুতাও নাই, খড়মও নাই। রাসূল এবার সামনে বসালেন, বসিয়ে দেখেন রাসূল তেলাওয়াত করা শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। একের পর এক তেলাওয়াত শুনছেন। সর্বশেষ রাসূল বললেন, কুল হুয়াল, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? আর একটু জোরে বলেন, কার? কোরআন পড়লেন, ইহুদি চিৎকার দিয়ে পড়লেন, ওয়াল্লাহি, মানে আল্লাহর কসম করে বলছে, হে নবী, পৃথিবীতে অনেক কিছু শুনেছি, তবে বিশ্বাস এই কোরআনের মতো মধুর কোনো কিতাব নাই। নবী হে, কোরআনটা এত মধুর একটা কিতাব, যদি আমার কাছে সময় থাকতো আর আমার যদি মালিকের কাছে আমাকে না যেতে হতো, আমি তো ইয়ামিনী শহর থেকে ছুটি নিয়ে এসেছি, আমার মালিকের কাছ থেকে, আমি তো চাকর, যদি আমাকে ইয়ামিনী শহরে না যাওয়া লাগতো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইয়ামিনী শহরের ভিতরে যদি আমাকে না যাওয়া লাগতো, তাহলে আমি আমার জীবনটা এই কোরআনের জন্য হাসি মুখে জীবনটা কোরবান দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই যে দোয়াটা করলেন নবীর সামনে, যে ওয়াল্লাহি আল্লাহর কসম, কোরআন এমন একটা বাণী, এমন একটা কিতাব, আমার কাছে যদি এই সুযোগটা থাকতো যে আমাকে আর ইয়ামিনী শহরে আমার মালিকের কাছে ফিরে যেতে হবে না, তাহলে আল্লাহি, আমি কসম করে বলছি আল্লাহ, আমি এই ৩০ পারা এই কোরআনের জন্য আমার পুরা জীবন কোরবান দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। উনি কোরবান দিতে চাইছেন, আমরা কিন্তু কোরবান দিতে রাজি নাই। আমরা বইয়ের জন্য কোরবান দিব, অসুবিধা নেই। প্রেমিকার জন্য প্রেমিক কোরবান দিবে জীবন, আবার ছেলের জন্য মেয়ে কোরবান দিবে, মেয়ের জন্য ছেলে কোরবান দিবে। কোনো লাভ আছে? কথা কন না কেন, কোনো লাভ আছে? আরে যুবক, তুমি একটা মেয়ের জন্য ফাঁসি দিয়া জীবন দিবা, মেয়ের ক্ষতি কি? ও আর একটা ছেলে নিয়ে জীবন যাপন করবে। আর মেয়েরা যারা আছো, তোমরা একটা ছেলের জন্য হাত কাটবা, রক কাটবা, মুখ কাটবা, এই ব্লেড দিয়ে চিরবা, লাভটা কি? ওই ছেলে দেখবা যে তোমার হাত কাটা, চোখ কাটা, কোনো লাভ নাই। ছেলে আর একটারে নিয়ে জীবন যাপন করবে, ঠিক না ঠিক? তোমরাই কইছো ঠিক, আবার তোমরাই ধোকা দাও। হ্যাঁ যুবক, কোনো লাভ নাই। পৃথিবীর কারোর জন্য জীবন দিয়ে কোনো লাভ নাই। কোরআনের জন্য যদি জীবনটা কোরবান করে দিতে পারো, সরাসরি বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা। একামতের দিনের জন্য যদি জীবনটা দিতে পারো, সরাসরি বিনা হিসাবে জান্নাতে ঢোকায়া দিবেন। তিনি কে? আল্লাহর জন্য যদি জীবন দিতে পারো, সরাসরি জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন। তিনি কে? রাসূলের জন্য যদি জীবনটা কোরবান করে দিতে পারো, সরাসরি জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন। তিনি কে? ইয়ামিনী শহরের এই যুবকটা কসম করে বললেন,
নবী আমার কাছে যদি সময় এবং আমার কাছে যদি সুযোগ থাকতো তাহলে আমি আল্লাহকে আল্লাহর কসম সারা জীবন এই কোরআন শুনতাম আপনার জবান থেকে, এবং আমি ইয়ামিনী শহর থেকে এসে মদিনায় জীবনযাপন করা শুরু করতাম আর আপনার জবান থেকে কোরআন শুনতাম। যখন কোনোদিন ডাক আসতো যে কোরআনের জন্য জীবন দিতে হবে, প্রথম কাতারে আমি আমার জীবন এই কোরআনের জন্য কোরবান করে দিতাম। যখন এই কথাটা বলেছেন, ইন দ্য মেইন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কোথায় এসে কবুল হলো? কোরআনের ময় কোরআন শুনতে এসে যা বললেন সেটাকে কবুল করে নিলেন তিনি কে? আমরাও তো কোরআন শুনতে আসছি, আমরা যদি বলি আল্লাহ মাফ করে দাও গুনাহগুলো, আল্লাহ কি মাফ করতে পারে না? কথা বলেন না কেন? আল্লাহ কি মাফ করতে পারে না? এবং নবী বলছেন, আচ্ছা আমার কে আছে এই মদিনাতে যে আমার এই কোরআনের প্রেমিককে একটা উট হাদিয়া দিতে পারে? কি হাদিয়া? কথা কন না কেন? কি হাদিয়া দিবে? উট, অথবা একটা দুম্বা, অথবা একটা ছাগল, অথবা কিছু হাদিয়া, অথবা একটা পোশাক। আমি নবীর কাছে তো কিছু নাই, তোমাদের কাছে কি কারো কাছে আছে? সাহাবীদেরকে বললেন। একজন সাহাবী লাফ মেরে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বলেন, আমি আমার ঘর থেকে দেখি কোনো কিছু পাই কিনা, একটা কুড়াল যদিও পাই, কুড়ালটা নিয়ে এসে আমি তাকে হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা দেখেন, সাহাবী দৌড় দিয়ে নিজের ঘরে গিয়ে নিজের বিবিকে জিজ্ঞাসা করছেন, বিবি রাসূলকে বলে এসেছি, রাসূলের কাছে একজন কোরআনের প্রেমিক এসেছে, একজন কোরআন প্রেমিক এসেছে ইয়ামিনী শহর থেকে, আমি এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু হাদিয়া দিতে চাই, রাসূলের কাছে তো নাই, আমি যদি হাদিয়াটা দিয়ে দিতে পারি তাহলে আজকে বিজয় আমার হাতে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে খুশি করলাম তো আল্লাহকে খুশি করলাম, আর রাসূল আর আল্লাহ খুশি তো সোজা জান্নাত পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিবি বলছে, দেখো ঘরের ভিতরে কি আছে, দেখেন কিছুই নাই। এবার দেখছেন 9 মাসের গাভীন একটা উট, আর 1 থেকে 2 মাস পরেই বাচ্চা দেবে, এই উটটা দাঁড়ানো আছে। এবার স্বামী বিবিকে গিয়ে বলছে, বিবি তুমি যদি অনুমতি দাও তাহলে আমাদের এই গাভীন উটটা নিয়ে তার কাছে আমি হাদিয়া দিয়ে দেব। বিবি বলছে, কোরআনের প্রেমিককে তুমি যদি উট হাদিয়া দাও আমার কোনো আপত্তি নাই, কারণ সে তো কোরআনের পাগল, আর সে তো কোরআনের পাগল নয়, সে কোরআনের পাগল মানে পাগল টাকা। উটটা নিয়ে যাও। দেখেন আপনাদের বিবি 9 মাস 10 মাস পর্যন্ত গরুরে লালন পালন করে খাওয়ানোর পর পরের মাসেই বাচ্চা দিবে, এমন গাভী কি কাউরে ইমাম সাহেবের দান করতে দিবে? দিবে? দিতে রাজি হবে? ওই সাতার ইমাম বাদ দাও, কোনো দরকার নাই। উটটাকে সাহাবী ধরলেন, টেনে নিয়ে আসছেন। রাসূল দূর থেকে দেখলেন, রাসূল দূর থেকে দেখলেন সাহাবী একটা উট নিয়ে আসে, আর সাহাবীর পিছনে পিছনে ফেরেশতারা ৭০,০০০ উট টেনে নিয়ে আসে। রাসূল মুস্কি একটা হাসি দিলেন, উটটা নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে নেন আপনার কোরআনের প্রেমিক, এই প্রেমিককে আমার ঘরের সবচেয়ে দামি গাভীন উটটা আমি হাদিয়া দিয়ে দিলাম। সাহাবীর উটটা রাসূলের হাতের ভিতরে দিলেন। সাহাবী উটটা নিয়ে নবী যখন ইয়ামিনী এই যুবকের হাতের ভিতরে উট হাদিয়া দিলেন, ইন দ্য মেইন টাইম জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেখেছেন একটা উট দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে ৭০,০০০ উট দান করার নেক তার আমলনামায় জমা করে দিয়েছেন। তিনি কে? একজন মাদ্রাসার ছাত্রকে যদি 3 বেলা লজিং রেখে খাবার খাওয়াইতে পারেন, তো এটার জন্য কিয়ামতের ময়দানে আপনি বহু কিছু পেয়ে যাবেন, বহু কিছু পেয়ে যাবেন। ইয়ামিনী শহরের এই যুবককে যখন একটা উট দিলেন, আর যখন নবীর জবান থেকে বাকির হলো ৭০,০০০ উট দান করার নেক সাহাবীর আমলনামায় জমা করে দিয়েছেন। তিনি কে? যখন এই কথাটা শুনলেন, সাহাবীরা তো ছিলেন নেকির পাগল,
আমরা যদিও দুনিয়ার পাগল, সাহাবীরা ছিলেন আখিরাতের পাগল, ঠিক না ভাই ঠিক? বাকি যতগুলো সাহাবী ছিল সবগুলা বাড়ির দিকে মারছে দৌড়, একজনও আর নাই, সবগুলো মারছে দৌড়। রাসূল চিন্তা করলেন কিরে এরা দৌড়ায় কেন? এবার সবাই বাড়ি বাড়ি গিয়ে কেউ দুম্বা টেনে আনে, কেউ উট টেনে আনে, কেউ ছাগল টেনে আনে, কেউ মুরগি টেনে আনে। আনতে 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 ৭০টা উট এই ইয়ামিনী এই যুবকটা হাদিয়া পাইছে। কয়টা উট পেল? সবাই বলেন কয়টা? ৭০টা উট পেল। সম্পদ পেলেন, দুম্বা পেলেন। এবার উটের একটা খামার, দুম্বার একটা খামার, ছাগলের একটা খামার। চিৎকার দিয়ে সেজদায় লুটিয়ে পড়ে যুবকটা বললেন, মুহাম্মদ তোমার আল্লাহর কোরআন তো এত দামি, আমি তো জানতাম না। তোমার আল্লাহর কোরআন শুনলে হৃদয়টা শান্ত হয় এবং দুনিয়ার সম্পদও পাওয়া যায়। দেখেন কলিজাটাও শীতল হয়, আবার দুনিয়াতে সম্পদও দান করেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, কোরআনের মাহফিলে বসে কি তাহলে আমরা লস করেছি? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, লস করেছি না। কোরআনের চাইতে দামি কোনো কিতাব আমাদের কাছে একটাও নেই। তাহলে